বাংলাদেশ কোন পথে? কি হবে বাংলাদেশের? কোথায় দাঁড়াবে বাংলাদেশ? কি আছে বাংলাদেশের মানুষের যোগ্যতা? কীভাবে আছে বাংলাদেশের নেতাদের যোগ্যতা? এ বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। আশা করা যায় আপনারা শুনবেন, শুনে কমেন্ট বক্সে মতামত জানাবেন। বাংলাদেশের 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল। তারপর 2024 সাল পর্যন্ত আমরা যদি একটা হিসাব করি, সে হিসাব মতো দেখা যায় যে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত যতগুলো ঘটনা ঘটাইছে। ধরে নেন, জিয়াউর রহমানকে হত্যা করেছে, পিলখানা, শাপলা চত্বর, বিভিন্ন বহুত, বিএনপি, জামাত, অনেকগুলো এই রক্তপিপাসী হাসিনার শিকার। তাহলে এই রক্তপিপাসী হাসিনার শিকার যদি হয়ে থাকে বা হয়েছে সত্য, তারপরও বাংলাদেশের তার অনুসারী রয়ে গেছে, তাহলে এরা কারা? এরা অবশ্যই আমার ভাষায় আমি বলি, এরা হলো আবু জেহেলের দল। এরা হলো বাংলাদেশের মানুষের দুশ্মন। এরা হলো বাংলাদেশের মানুষের শত্রু। তাহলে এদেরকে চিহ্নিত করে এ দেশের একেবারে দাসত্ব বানিয়ে রাখতে হবে। এদেরকে কোনো প্রকার নেতৃত্বের সুযোগ দেওয়া হবে না, এদেশে চাকরি দেওয়া হবে না। যদি এদেশে চাকরি দেন, তাহলে পিলখানা যে 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে, এর চাইতে বড় সন্ত্রাস পৃথিবীর মধ্যে নেই। তাহলে অবশ্যই এদেরকে চাকরিও দেওয়া হবে না। এরা দেশের দাসত্ব করে থাকবে, এদের সম্পদ পর্যন্ত বাজেয়াপ্ত করতে হবে। সুতরাং এই কাজগুলো যদি বাংলাদেশ সরকার, এনসিপির সরকার যদি আপনারা পারেন, তাহলে আপনারাও দেশে নিরাপদ থাকবেন এবং দেশের মানুষও নিরাপদ থাকবে বলে আমি মনে